লিটন দাস কি আর 10টা রান করতে পারতো না? শিট ম্যান, আমরা বসে আছি, বাংলাদেশিরা বসেছিলাম যে আর 10টা রান করে সেঞ্চুরি করবেন লিটন কুমার দাস, বাট এই শটটা খেলার কি কোনো দরকার ছিল? অন্যদিকে মুশফিকুর রহিম, তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে ডাবল 100 একটা করবেন তিনি, বাট তিনিও করতে পারলেন না। হোয়াট এভার, বাংলাদেশ তারপরেও ভালো একটা পজিশনে আছে 2 নাম্বার দিন শেষে। বাংলাদেশের বর্তমান রান হচ্ছে 484 রান 9 উইকেট হারিয়ে। বাট আমি ভাবছিলাম হয়তো বাংলাদেশ বিকালের দিকে ডিক্লেয়ার করবে এবং শ্রীলঙ্কাকে অ্যাটলিস্ট 10 ওভার খেলতে দিবে, কিন্তু যদিও এটা হয় নাই। বাট এটা করা উচিত ছিল যাতে শ্রীলঙ্কার একটা দুইটা উইকেট আজকের দিনেই নিয়ে যেতে পারতো বাংলাদেশি বোলাররা। কারণ আপনারা হয়তো দেখেছেন আজকে বৃষ্টির কারণে মাত্র 61 ওভার খেলা হয়েছে। যাই হোক, কালকে শুরু হবে বাংলাদেশি বোলারদের পরীক্ষা। আই হোপ বাংলাদেশি বোলাররা ভালো বল করবে, কারণ এই উইকেটে স্পিনাররা অনেক সুবিধা পাবে। এতটা টার্নিং উইকেট হয়তো মিরপুরেও থাকে না যতটা গোয়ালে রয়েছে। আর বাংলাদেশি বোলাররা যদি একটা ভালো শুরু করে দিতে পারে তাহলে আপনারা কনফার্ম হয়ে যেতে পারেন বাংলাদেশ শিওরলি এই ম্যাচ জিততে চলেছে। হয়তো বাংলাদেশের ট্যাকটিক্স হচ্ছে শ্রীলঙ্কাকে ফলো অনে ফেলানো, কারণ আর মাত্র 3 দিন রয়েছে। বাংলাদেশ চাইবে না আবারও ব্যাট করতে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে অল আউট করে দেন এর পরের ইনিংসে ফলো অন দিয়ে হয়তো শ্রীলঙ্কাকে আবারও অল আউট করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। আর আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ আমাদের স্যার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের হয়ে যে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন সেসব ম্যাচ বাংলাদেশ কখনো হারেনি। ভাই, তৃতীয় দিন দেখার জন্য প্রস্তুত হয়ে যান, কারণ অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটতে চলেছে তৃতীয় দিনে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন, আর ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। কিপ ওয়াচিং।